তাহলে আমরা এখন ফর্মালি অটোক্যাডটা শুরু করে দিলাম। ঠিক আছে, এক্সাইটমেন্ট থাকে, হুট করে যেতে হয় না কোথাও। ধৈর্য সহকারে কাজ করলে হয় কি, অনেক কাজ শেখার আছে। ঠিক আছে, এই ধৈর্যটা অনেকের থাকে না। ধৈর্য সহকারে কাজ শিখতে পারলে আমরা ইনশাল্লাহ অনেক কাজ শিখতে পারবো। আর কাজ শেখানোর পরে আমি ইনশাল্লাহ কোনো কার্পণ্য করবো না, এটা আমি বলে দিলাম। আচ্ছা ঠিক আছে, আমরা যেটা প্রথমে যে শুরুতে বিগিনিংয়ে যেটা করি সেটা হলো, এই দেখেন উপরের যে বারটা আছে, এই বারটাকে বলা হয় মূলত টাইটেল বার। এই টাইটেল বারে আমাদের টাইটেলগুলো দেওয়া থাকে, আমি কোন সফটওয়্যার ওপেন করছি এবং এটা কত নম্বর, মানে এই যে ফাইলের নামও থাকে এখানে, যেহেতু ফাইল নাম দেই নেই, drawing4.dwz ড্রয়িংস। ঠিক আছে, ড্রয়িংস অটোক্যাড। ঠিক আছে, ড্রয়িংস অটোক্যাড ড্রয়িং ডিডাব্লিউজি, এটার অটোক্যাডের ফরম্যাটটাকে এক্সটেনশন .dwz দিয়ে প্রকাশ করে। ঠিক আছে, যেমন হলো যে ওয়ার্ডের ফাইল .doc। ঠিক আছে, এক্সেলের হলো EX। ঠিক আছে, ওই যে তারপরে হলো ওই যে আপনার এআই ফরম্যাট। ঠিক আছে, র ফরম্যাটে করলে দেখেন এটা কর্নারে একটা কন্ট্রোল বাটন আছে, এখানে ক্লিক করলে এই কন্ট্রোল বাটনটা বের হয়ে আসে। ঠিক আছে, এখান দিয়ে ক্লোজ করা যায়, মিনিমাইজ করা যায়, রিস্টোর করা যায়। ঠিক আছে, একটু জানার দরকার আছে। আর রাইট সাইডে তো তিনটা কন্ট্রোল বাটন, মিনিমাইজ, রিস্টোর, ক্লোজ, এটা তো জানেন। এর নিচে আছে আমাদের মেনু বারটা। ঠিক আছে, এটার ভিতরে এই কর্নারেও একটা কন্ট্রোল বক্স আছে, রিস্টোর, মিনিমাইজ, ক্লোজ, নেক্সট। ঠিক আছে, এগুলোতে যাওয়া যায়। এগুলা হয়তো জানা থাকলে জাস্ট একটু জানার জিনিস, এটা তেমন কিছু না। এরপরে আমাদের আছে মেনু, 12টা মেনু: ফাইল, এডিট, ভিউ, ইনসার্ট, ফরম্যাট, টুলস, ড্র, ডাইমেনশন, মডিফাই, এক্সপ্রেস, উইন্ডো, অ্যাক্রোবেট, মার্কআপস। ঠিক আছে, অ্যাডোবি পিডিএফ, হেল্প। ঠিক আছে, এই অ্যাক্রোবেট মার্কআপটা হলো এই যে অ্যাক্রোবেট রিডার ফাইল আছে না, এই ফাইলের জন্য। এটা তো ইম্পর্টেন্ট জিনিস না, জাস্ট আছে তাই দেখাইলাম। অ্যাক্রোবেট রিডার থাকলে বা রাইটার থাকলে এটা অটোমেটিক্যালি আসে। ঠিক আছে, এই যে অ্যাডোবি পিডিএফ, এগুলা এসে পড়ছে। এগুলা পিডিএফ ফাইল নিয়ে এখানে কেউ তেমন একটা কাজ করেন না, তারপরে আছে, একটু দেখলেই বুঝতে পারবেন। ঠিক আছে, এই মেনুগুলা যে বের হয়ে আসছে, এই মেনু। ঠিক আছে, এই মেনুগুলার আবার সাব মেনু আছে, এগুলোকে বলে সাব মেনু। ঠিক আছে, এইটা হলো ব্যাপারটা, সাব মেনু। ঠিক আছে, এরপরে আমাদের আছে হলো টুলবার। ঠিক আছে, এই যে টুলবারটা আছে, এই টুলবারের ভিতরে আমাদের মোটামুটি বেশ কিছু টুল আছে। ঠিক আছে, এই সমস্ত টুলগুলো আমাদের কি আছে, মেনু বারের ভিতরেই আছে। ঠিক আছে, টুলগুলো আছে, টুল দিয়ে কাজ করতে পারে। একটা মজার জিনিস দেখাই, এই দেখেন ক্যালকুলেটর। ঠিক আছে, এই ক্যালকুলেটর কিন্তু যেন-তেন ক্যালকুলেটর না। এই ক্যালকুলেটরে যদি যেন-তেন ক্যালকুলেটরের সাথে চিন্তা করেন তাহলে কিন্তু মরছেন। এই দেখেন এখানে কি জিনিস আছে, এই যে ভাই, এই যে দেখেন সায়েন্টিফিক ইউনিট কনভার্সন। এইটা কিন্তু সবচেয়ে, এইগুলো আছে XYZ। ঠিক আছে, পাওয়ার আছে, এই যে 7 ক্লিয়ার। ঠিক আছে, মেমোরি, এগুলা ভিন্ন জিনিস, এটা এক জিনিস। বাট এটাকে আমরা একটু ক্লোজ করে, এটার ভিতরে এই যে ভিতরে ঢুকানো যায়, বের করা যায় এই অ্যারো দ্বারা। ঠিক আছে, এই এটা বের করা যায় আবার ঢুকানো যায়। এখানে একটা জিনিস আছে ইউনিট কনভার্সন, এইটা কিন্তু ভেরি ইম্পর্টেন্ট জিনিস। যেমন হলো ইউনিট টাইপ, আপনি কি করতে চাচ্ছেন, মানে ইউনিট টাইপ লেন্থ, হ্যাঁ লেন্থ রাখতে পারি। কনভার্ট ফ্রম, আপনি কি থেকে কি করতে চান, সাপোজ ধরেন আপনি জানেন হলো যে মিলিমিটার জানেন, অথবা হ্যাঁ আচ্ছা ঠিক আছে মিলিমিটার। ঠিক আছে, কনভার্ট টু, এই যে এখানে দিয়ে দিবেন কত মিলিমিটার। সাপোজ ধরেন আপনি জানেন, চাইতেছেন যে 121 মিলিমিটার। 21 মিলিমিটার এই যে আসলে ইয়াতে কি জানি বলে, ইঞ্চিতে বা ফিটে কত হয়, আপনি বললেন যে কনভার্ট টু। ঠিক আছে, ইঞ্চিতে কত হয়, কনভার্ট টু, এই যে ভ্যালু টু কনভার্ট, কত 121 মিলিমিটার ইকুয়াল টু কনভার্টেড ভ্যালু 4.763 এত ইঞ্চি। এই জিনিসটা এখানে ক্যালকুলেটর আছে, এইটা কিন্তু অন্য কোনো সফটওয়্যারে নেই, এটাতে আছে। আপনি শুধু এটা না, যে কোনো জিনিস মাইল ফিটে বানান, এই দেখেন কনভার্ট ফ্রম, এখানে সাপোজ ধরেন 121 মাইল, এখানে আছে এই যে মাইলস, কনভার্ট টু ফিটে, ফিটে বানাইবেন, ফিটে কত হয়, এই দেখেন 638,880 ফিট।
অথবা একটু এটা তো বেশি হয়ে গেল, সাপোজ ধরেন 5 মাইল অথবা 6 মাইল সমান কত আসে? 6 মাইল সমান 31,680 ফিট। এই যে লেন মাইলস থেকে ফিটে বানাইছে, অ্যাকুরেট মাপ। এটা আপনি অন্য কোথাও পাবেন না। ঠিক আছে, দেখেন জিনিসটা কত কিছু জানার আছে। ঠিক আছে, এটাও ভেবে জানতে হবে, শিখতে হবে, এটা হলো ব্যাপারটা। আচ্ছা ঠিক আছে, এটা আমরা দেখলাম টুলবার। ঠিক আছে, টুলবার সম্পর্কে কিছুটা আইডিয়াও বুঝতে পারলাম। এরপরে আমার নিচে আছে, এই দেখেন টুলবারটা আমি ইচ্ছা করলে এখানে ধরে, এটা একটা আলাদা করে আছে পিডিএফ, এই যে এখানে ধরে আমি এভাবে আলাদা করে ফেলতে পারি। ঠিক আছে, ইচ্ছা করলে নিচেও রাখতে পারি। অনেকে এগুলা প্রয়োজনে নিচে চেঞ্জ করে কাজ করে। ঠিক আছে, এটা যার যার পছন্দ, বা কারো যদি ভালো লাগে এটা তার ব্যাপার। ঠিক আছে, এটা হলো ব্যাপারটা। এর নিচে আমাদের থাকে স্ট্যান্ডার্ড অপশন টুলবার। ঠিক আছে, স্ট্যান্ডার্ড অপশন টুলবার এখন যেটা আছে এটা হলো লেয়ারের জন্য। অটোক্যাডে লেয়ার ধরে ধরে কাজ করতে হয়। হ্যাঁ, লেয়ার ধরে, এই যেমন ফরম্যাট, এই যে লেয়ার। ঠিক আছে, আপনি প্রতিটা কাজ আলাদা আলাদা লেয়ারে করতে পারবেন। যখন অনেক বড় ধরনের ড্রাফটিং করবেন তখন লেয়ারে না করলে সমস্যা বেড়ে যাবে। ঠিক আছে, এই জন্য লেয়ারে করলে হবে কি, আপনি এই জিনিসটা কাজটা খুব সুন্দরভাবে করতে পারবেন। এবং প্রয়োজনে পরিবর্তন করতে গেলে কোনো জায়গায় ভুল ত্রুটি হলে, কোনো সমস্যা হলে আপনি যে পরিবর্তনটা করবেন না, এটা আপনার কাছে একটা বাম হাতের কাজ, অন্য কোনো জায়গায় টাচই পড়বে না। আপনি যেই লেয়ারে কাজটা করছেন শুধু ওই লেয়ারে আপনি কাজ করবেন। ঠিক আছে, এটা ভারী ইম্পর্টেন্ট জিনিস। আচ্ছা গেল এই লেয়ারে, বাই লেয়ারে কালার, বাই লেয়ারের এই লাইন। ঠিক আছে, লাইনের ভিতরে আবার অনেক ধরন আছে। ঠিক আছে, যেমন হলো আদার, এই যে এখানে গেল এটা, এই যে লোড, দেখেন এই যে এখানে বিভিন্ন ধরনের লাইন আছে, ড্যাশেড লাইন আছে। ঠিক আছে, এসএস লাইন আছে। তারপরে হলো ইন্টারন্যাশনাল যে লাইনগুলো আছে, ওই যে আমাদের এই যে জিগজ্যাগ আছে। যেমন হলো আমরা ম্যাপস তৈরি করে, ম্যাপ দেখি না, রাজনৈতিক ম্যাপ। ঠিক আছে, তারপরে ইন্টারনেট ভিতরকার ম্যাপ। ঠিক আছে, ম্যাপের জন্য এই যে আউটসাইড বর্ডার, লং ড্যাশ, শর্ট ড্যাশ। ঠিক আছে, এই ধরনের বিভিন্ন ড্যাশ আছে, আপনি এগুলো নিয়ে কাজ করতে পারবেন। এই যে এরিয়া বর্ডার দেয় এগুলোকে। ঠিক আছে, পেন্সিল সার্কেল। ঠিক আছে, এই ধরনের এই ডিজাইনগুলো কি করতে পারবেন, খুব সহজে করতে পারবেন চেঞ্জ করে, যদি জানা থাকে, একদম ইজি। আর একটা ভার্সনে আমরা 2006 করছি, আপনি এটাই করলে 2004, 2002, 2000 ওগুলো আপনি পারবেন। ইভেন আপনি আপগ্রেড ভার্সনগুলো তো খুব সুন্দরভাবে কাজ করতে পারবেন, কাজটা জানতে পারলে হলো। ভার্সন সফটওয়্যার তো প্রতিদিন আসতেই আছে, কিন্তু যারা কাজ করে, আমরা কি কাজ করি নেই আপডেট ভার্সনে? আমরা কি ভার্সনে কাজ করছি নাকি? এখন কাজ করতেছে না। অনেকে করে কি এগুলো নিয়ে ভয় পেয়ে যায়। ব্যাপার কিছু না, আপনি কাজ একটা শেখেন, পরবর্তীতে গুলো আপনি একটা নতুন একটা সফটওয়্যার আসলো, বেশি না মাত্র 7 দিন দেখলে A to Z সবই পারেন। আপনি কাজ করেন, এই জন্য আপনারা এটা বলতে পারলাম সাহস করে। ঠিক আছে, এটা হলো ব্যাপারটা। ওকে ওকে, তাহলে দেখেন আমাদের বাঁ সাইডে আছে আমাদের ড্রয়িং টুলবক্স। ঠিক আছে, ড্রয়িং টুলবার। এরপরে আমার বাম সাইডে আছে হলো, সরি এটা হলো বাম সাইডে, ডান সাইডে আছে হলো মডিফাই টুলবার। আমি এখান থেকে ড্র করব, এখান থেকে মডিফাই করব। ঠিক আছে, কি করব এটা পরে দেখতে পাবেন। এরপরে এই আমাদের আছে হলো আমাদের অটোক্যাডের ভিউপোর্ট। অটোক্যাডের ভিউপোর্ট বলা হয় এটাকে, হ্যাঁ। ঠিক আছে, এর ডাইন সাইডে থাকে হলো লেআউটগুলো। লেআউটে আমরা প্রিন্ট করলে কীরকম হয় অথবা ডিজাইন করলে কীরকম হয় এটার অবস্থাটা দেখতে পারি, প্রিভিউ দেখতে পারি এটা। ঠিক আছে, জাস্ট এটা, এই ড্রয়িংটা করলাম। ঠিক আছে, স্কেলিং করে ছোট করলাম এটা। এই লেআউটে গেলাম, এই যে ডিজাইনটা দেখতেছি, এটা যদি কালার দেই তাহলে আরো বুঝতে পারবেন। এই যে আমি লেআউটে যে এরকম দেখতে পারি।
ঠিক আছে, এটা হলো ব্যাপারটা। আমি লেআউট ইচ্ছা করলে ডিলিট করে দিতে পারি, ডিলিট, আবার ইনসার্টও করতে পারি। এই যে নিউ লেআউট, এই লেআউট 2, আরেকটা লেয়ার তৈরি হয়ে গেছে। ঠিক আছে, আরেকটা লেআউট তৈরি হয়ে গেছে। ইচ্ছা করলে আরও নিতে পারি, নিউ লেআউট ডিলিট করতে পারি, এটা করতে না মুহূর্তে। ঠিক আছে, কাজ জানা থাকলে হাত ফ্রি হ্যান্ড যা মনে হচ্ছে তাই করতে পারবেন। ঠিক আছে, এরকম ব্যাপারটা। এরপরে দেখেন কি আছে, এরপরে আমাদের নিচে আছে কমান্ড উইন্ডো। এই কমান্ড উইন্ডোর ভিতরে, সরি, এই ভিউপোর্টের ভিতরে এই দেখেন দেখেন আমাদের এই কমান্ড, এই যে ভিউপোর্টের ভিতরে বাঁ দিকে আছে এক্স ওয়াই, ঠিক আছে, জেডও আছে কিন্তু এটার ভিতরে, যেটা আছে যেটা শো করতেছে না। ইয়েস, এইটাই হলো ব্যাপারটা। ভিউতে যে অরবিটে যাই না, অরবিটে গেলে এই দেখেন এক্স ওয়াই জেড। জেডটা হয়েছে কি এখানে, এবার দেখেন, এবার ঘুরাই দিলাম, জেডটা এই যে এরকম ভাবে থাকে, এই যে, হ্যাঁ, এই যে এরকম ভাবে থাকে এক্স ওয়াই, আর জেডটা থেকে এই সোজা বরাবর, ঠিক আছে, এই সোজা বরাবর একটা কিন্তু আরেকটার উপরে রাইট ক্লিক করে, ওই যে মানে 90 ডিগ্রি অ্যাঙ্গেলে আছে। এই যে ইউসি, এই যেটা বলবো, এই যে এটাকে একটা আইকন বলা হয়, এটার নাম হচ্ছে একটা আইকন, এটাকে বলা হয় ইউসিএস আইকন। এই যে ইয়ার ভিতরে, এই শীটের ভিতরে এগুলো সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে। ইউসিএস আইকন মানে হলো ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। ইউজার কোঅর্ডিনেট সিস্টেম মানে হলো যে ইউজার ব্যবহার করতেছে সে এই ভিউপোর্টের ভিতরে কি করবে, কোঅর্ডিনেট করবে, ড্রয়িংস করবে, মডিফাই করবে, চেঞ্জ করবে, এজন্য এটাকে বলা হয় ইউজার কোঅর্ডিনেট সিস্টেম। ঠিক আছে, দেখেন এই যে ইউসিএস আইকনটা আছে না, এটা কীভাবে আসছে জানেন, এটাকে বলা হয় হিউম্যান রাইট হ্যান্ড অ্যাঙ্গেল। আমরা তিনটা আঙুল যদি এরকম করি তাহলে এই যে ইউসিএস আইকনের মতো দেখায় না, ঠিক আছে, এটাকে বলা হয়, বাংলায় বলা হয় ডান হস্ত নিয়ম। ঠিক আছে, এই অবস্থা থেকে এই আইকনটা তৈরি করা। মানুষের পৃথিবীর সমস্ত কিছু কিন্তু এই হিউম্যান বডিরে মডিফাই করে বানাইছে। ঠিক আছে, যেমন ধরেন একটা কোম্পানি, এটা আপনাদের একটা এই যে যেমন একটা প্রোডাকশন কোম্পানির কথা বলি, এখানে কি করে, কাঁচামাল আনে, প্রসেস করে, ঠিক আছে, কাজ করে, কোনো কিছু কাজ করার পরে একটা ভালো পারফেক্ট জিনিস বের হয়, আউটপুট বের হয়, যেটা তার কাজে লাগবে। প্রিন্ট করে পেজ বের করুক, বা বিস্কিটের ফ্যাক্টরি বলে বিস্কিট খাওয়ার জিনিস বের করুক, আটা আনবে, চিনি আনবে, এটা আনবে, ওটা আনবে, ঠিক আছে, সব কিছু আনবে, প্রস্তুত করবে, প্রসেস করবে কোনো একটা জায়গায়, তারপরে কি ভালো পারফেক্ট বিস্কিট বের হয়ে আসবে, তাই না? আর যেগুলো খারাপ, যেগুলো নষ্ট হয়ে গেছে, খারাপ অংশ, অপাচ্য জিনিস, ওটা ডাস্টবিনে বের হয়ে যাবে। মানুষ কি করে, খাবার খায়, খাবার খাইলে কি এনার্জি হয়, তাই না? মানুষ কাজ করে, দৌড়াদৌড়ি করে, ঠিক আছে, অপচ্য অংশটা মানুষ টয়লেটে ফেলাই দেয়, তাই না, বাথরুম টয়লেট। এইটাই কিন্তু সব জায়গায় কিন্তু ওইখান থেকে আসছে। দেখেন এই রাইট হ্যান্ড নিয়মের যে সিস্টেমটা, এখান থেকে এগুলো আসছে, ঠিক আছে। এগুলো এরকম ব্যাপারটা এরকমভাবে জানতে হবে। অনেক কিছু হয়তো মনের আনন্দে জানছে, ঠিক আছে, জানলে কোনো ক্ষতি নেই, ঠিক আছে। যেহেতু টিচিং লাইনে আছে, কেউ একটা প্রশ্ন করলে উত্তর দিতে হবে, উত্তর দিতে না পারলে মনে করবে যে উনি তো জিনিসটা জানেন। কাজ অনেকেই পারে, কিন্তু একটা প্রশ্ন করলে উত্তর দিতে পারবে না, নাহলে ভালো লাগে না জিনিসটা, তাই না? দেখেন আমরা সাধারণত থাকি হলো টপ ভিউ বোর্ডে, আমরা অরবিট দিয়ে এরকম চেঞ্জ করছিলাম, তাই না? বাট ভিউতে যে যদি আমরা 3D ভিউতে যে টপ দিই, তাহলে এই যে টপে এসে পড়ছে, আর এই যে আমার এক্স, এই আমার ওই, আর ওই বরাবর আছে আমার জেড, ঠিক আছে, ক্লিয়ার? আমার এই যে আমি যে মাউস ঘুরাইতেছি, ঠিক আছে, এই যে এখানে হলো আমরা কমান্ড উইন্ডো দেখলাম, কমান্ড উইন্ডোর নিচে আছে আমার স্ট্যাটাস বার, এর নিচে আছে স্ট্যাটাস বার। এই স্ট্যাটাস বারে আমার তিনটা অক্ষ দেখাইতেছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ, জেড অক্ষ। এই যে আমি এক্স দেখাইতেছে, ওয়াই দেখাইতেছে, আর জেড হলো 0 0, যেহেতু আমি 2Dতে আছি, এই জন্য 2Dতে সবসময়ের জন্য জেড 0 0, ঠিক আছে, কারণ কোনো উচ্চতা তো নাই, দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা নাই, ঠিক আছে। এরপরে এখানে কতগুলো আমাদের স্ন্যাপিং আছে, ঠিক আছে, এখানে কতগুলো অপশন আছে, এই অপশনগুলো দিয়ে আমরা অনেক জরুরি কাজ করব, ঠিক আছে। যেমন ধরেন আপনাকে একটা জিনিস, ছোট একটা জিনিস দেখাই, যেমন গ্রিডটা শো করতেছে না নাকি?
এই যে এবার শো করছে, এই যে গ্রিড। আমরা ইলাস্ট্রেটরের গ্রিড দেখছি, জি ঠিক আছে, ফটোশপের গ্রিড দেখছি। অটোক্যাডের গ্রিড হচ্ছে এই যে ধরনের ফোটা ফোটা, এরকম এরকম না থেকে ফোটা 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 এটা ফোটা ফোটা আছে ওটা ঠিক আছে। টান টান আছে টান টান হয়ে আসছে, ঠিক আছে। এইটা এইটা হলো আমাদের গ্রিড, এটাই আমাদের গ্রিড। আমি যখন এই স্ন্যাপটা অন করলাম জি তখন আমার মাউসের কার্সার কোনো দিকে যাবে না, সবসময় ওই ফোটার উপর দিয়ে যাবে। ফোটা ফোটার উপর দিয়ে এখানে নিলাম ওই ফোটা, এখানে নিলাম ওই ফোটা, এখানে নিলাম এই ফোটা, এই ফাঁকা জায়গা ধরবে না, ফাঁকা জায়গাও ধরবে না। Snap ফোটায় করবে। ফোটায় দেবে ঠিক আছে, আমি যদি একটা লাইন ড্র করি এই ফোটা থেকে আরেক ফোটায় দেবে আরেক ফোটা শেষ হবে, কোনো জায়গায় মাঝখানে যাবে না, ঠিক আছে। জি এইটার দ্বারা কাজ করাটা, ড্রাফটিং করা আরো সহজ, ঠিক আছে। এটা আমাদেরকে ওইভাবে জানতে হবে, ঠিক আছে। এটা হলো বিষয়টা। এই স্ন্যাপটাও দেখলাম, তাই না। আরেকটা জিনিস আপনাকে দেখাই, এটা অনেকে ইউজ করে, অনেক ক্ষেত্রে আপনাকে চাইতে পারে বা জিজ্ঞেস করতে পারে। এই যে যে কার্সার, আমাদের মাউসের যে কার্সারটা আছে না, জি ড্রাফটিং করার ক্ষেত্রে অনেক সময় হয় কি, আমি এখান থেকে এখানে নিলাম, এখান থেকে এখানে নিলাম, এখানে এখানে নিলাম, আমি কি করে বুঝবো যে এখানে কতখানি নিলে এটা সমান হবে, হ্যাঁ এটা তো ঠিক আছে। এটা করার জন্য অনেকে করে কি, এটা সামনেও দেখাবো না, এখন একটু দেখাই দিই। অনেকে করে কি, এই যে যে কার্সারটা আছে না, কার্সারটা বড় করা যায়। বড় করে এই যে এটার উপর রাইট ক্লিক করলে সেটিংস, এই অপশন যে কোনো একটার উপরে রাইট ক্লিক করলে সেটিংস, সেটিং চলে আসবে সেটিংস থেকে অপশন, ঠিক আছে, অপশন থেকে ডিসপ্লে, ডিসপ্লে থেকে আমি এটাকে যদি 70 দিয়ে দিই, অ্যাপ্লাই দিয়ে ওকে দিই, এই দেখেন এটা বড় হয়ে গেছে, ঠিক আছে। এখন আমি এটাকে এটা প্রয়োজনীয়তা আছে, অনেকে কাজ করতে পছন্দ করে। এখান থেকে এটুক নিলাম, এখান থেকে এটুক নিলাম, এখান থেকে আমি এইটুক নিলে আমি বুঝতে পারবো যে হ্যাঁ আমার ওইটা পারফেক্টলি ম্যাচ করবে, হয়েছে না। এই কারণে এটা বড় করে, অনেক বড় করা ছোট করা আপনার জানা থাকলে আপনার মুহূর্তের ব্যাপার। জানা জানা কয় তো সেকেন্ড লাগে, একটু- কয় সেকেন্ড লাগে, আবার দরকার রাইট ক্লিক করে সেটিংস, এই অপশন। অনেকে করে কি এটা মেনু থেকে ঘুরে আনতে যায়, এত কষ্ট করে সময় আছে, কাজ করার সময় কি করে এত কাজ। সেটাই, display ডিসপ্লে এখানে বাই ডিফল্ট থাকে এটা 5 অ্যাপ্লাই দিয়ে ওকে, আবার আগে ঠিক আছে। জি আমাদের ইনশাল্লাহ অনেক জানার আছে, অনেক কিছু শেখার আছে, কোনো অসুবিধা নেই। কন্ট্রোল এ দ্বারা ডিলিট করে এগুলা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে। কন্ট্রোল ডব্লিউ দ্বারা না কন্ট্রোল এ দ্বারা সব সিলেক্ট করছি, ও আচ্ছা ডিলিট দিয়ে বাদ দিছি, ঠিক আছে। এই যে দেখেন কন্ট্রোল জেড দিলে এই যেগুলো আসছে, তাই না। আমরা সিলেক্ট করছি না কন্ট্রোল এ দ্বারা, জি এই কমান্ড উইন্ডোতে সব করতে আছে, রেকর্ড করতে আছে। এই যে কমান্ড উইন্ডোর ভিতরে সব রেকর্ড করতে আছে। কি করছি, সিলেক্ট অল করছি, all SEL অল সিলেক্টিং অবজেক্ট। এই যে ডিলিট দিয়ে ইরেজ করছি, ইরেজ ফাউন্ড। it is আপনি এতক্ষণ পর্যন্ত যত কাজ করছেন সব করছি কি ও রেকর্ড করে রাখছে, দেখবেন এই F2 দিলেই দেখাবে, F2 দিলেই দেখাইবে কি করছি। এই যে ইরেজ করছি আগে, জি সিলেক্ট অল করছি, ঠিক আছে, 6টা ডিলিট করছি, এর আগে পিছনে ইরেজ করছি, ডিলিট করছি। এগুলা কমান্ড একটার পর একটা 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 করে ও সেভ করতে সেভ থাকে। করে রাখছে এই যে অটোক্যাড টেক্সট উইন্ডো এটা, ঠিক আছে। এটা কিবোর্ড কমান্ড হচ্ছে F2, F2 দিলে আপনি একটু আগে কি কাজ করছেন এ সব এখানে রেকর্ড করতেছে। ও একটা পরে টেক্সট আকারে লেখা এখানে বসাইতেছে, একা অটোরে লিখতেছে অটো করে লিখতেছে, ঠিক আছে। দেখছেন কত কিছু আছে, এত কিছু নাকি, মানে আপনি কতক্ষণ শিখবেন, অনেক মজা আছে, অনেক মজা আছে, অসুবিধা নেই। এবার দেখেন, তাহলে আরো মজা লাগবে স্যার হ্যাঁ অবশ্যই, হ্যাঁ কাজটা জানতে হবে। আমরা গ্রিডটা অফ করে দিলাম, স্ন্যাপটা অফ করে দিলাম, ঠিক আছে। এগুলো আমরা কাজ দেখবো, এগুলা স্পেশালি কাজ আছে, সব জায়গায় আবার এগুলো ইউজ করতে গেলে সমস্যায় পড়তে হয়, জি ঠিক আছে। তাহলে আমরা শুরুতেই করব কি, এই যে আমাদের যে
ড্রয়িংস বার আছে না, জি ড্রয়িংস বার, এই ড্রয়িংস বার থেকে আমরা কাজ দেখা শুরু করব, ঠিক আছে। তারপরে মডিফাই বার, মডিফাই টুলবার, ঠিক আছে। মডিফাই টুলবার শেষ করে আমরা কি করব, একটা প্রজেক্ট দেখব। ড্রয়িংস টুলবার, মডিফাই টুলবার, এই দুটো শেষ করেই আমরা একটা প্রজেক্ট দেখব। প্রজেক্ট দেখা শেষ করেই আমরা কি করব, চলে যাব মেনু বার মেনু বারে। এই মেনু বারের ভিতরে আমার সবচেয়ে বেশি কাজ, কাজ ঠিক আছে। অটোক্যাডের 60% কাজ হচ্ছে মেনু বারের মেনু ভিতরে, বার ঠিক আছে। যেমন ধরেন এই 10% কাজ হচ্ছে এই ড্রয়িংস বার আর হলো মডিফাই টুলবারের মধ্যে, ঠিক আছে। আর তারপরে আর হচ্ছে 60% কাজ হলো আমার ইয়াতে মেনু বারের ভিতরে, হলো 70%, ঠিক আছে। আর হলো আমার এই কমান্ড উইন্ডোর ভিতরে হলো আমার 20% কাজ আছে। এখানে কিন্তু কাজ আছে অনেক কমান্ডের, অনেক কমান্ড দিয়ে, ওই যে আমি 2D সিএস প্রোপ দ্বারা দাঁড় করাইলাম, জি এই ধরনের অনেক সুন্দর সুন্দর কাজ আছে, ঠিক আছে। সলিড 3D দ্বারা সলিড অবজেক্ট নিলাম, ঠিক আছে। এরকম অনেক কাজ আছে। এরকম কাজ দিয়ে মোটামুটি এখানে হলো 20%, হয়ে গেলো 90%, ঠিক আছে। আর 5% কাজ আমার আদার্স অন্যান্য সেকশনগুলোতে এদিক ওদিক আছে, ঠিক আছে। এই 95%, আর মোটামুটি 100% কেউ শিখতে পারে না কোনো দিন, ঠিক আছে। যেমন 5%, যেটুকু শিখতে হলে অনেক কিছু, ঠিক আছে। 60% কাজ শিখতে পারলে অনেক কাজ, অনেক কাজ ঠিক আছে। তারপরে মোটামুটি মানুষ এই 95% কাজের ভিতরে যদি কেউ শিখতে পারে, তাহলে বাংলাদেশে এই লাইনে এতখানি কাজ কেউ পারে না। যারা কাজ করে তারা এই লাইনে কেউই এতখানি কাজ পারে না, ঠিক আছে। কারণ আমরা কাজ করি এখানে, ঠিক আছে। এখন চাকরি করি, একটু আরামায়েশ আছে, দেরি করে গেলে কিছু হয় না। এখন অফিস আছে 1 মিনিট এদিকে ওদিকে গেলে খবর আছে, খবর আছে ঠিক আছে। তারপরে সমস্যা হলো বাংলাদেশে কাজ অনেক করায়, কিন্তু স্যালারি তো মানুষ হিসেবে দেয় না। হ্যাঁ মানুষের যদি ওইভাবে মূল্যায়ন করতো তাহলে মানুষও ওইভাবে ফিডব্যাক দিত, তাই না বিষয়টা? এটা হলো ব্যাপারটা। সাধারণ স্বল্প আর নিম্ন আচ্ছা, ঠিক আছে, এই দেখেন অসুবিধা নেই, এগুলা অবশ্যই। এবার আমরা তাহলে ফর্মালি শুরু করব। জি দেখেন ড্রয়িং টুলবারের ভিতরে আমাদের প্রথমেই অ্যাট ফার্স্ট থাকে হলো লাইন, লাইন ঠিক আছে। জি এটা কিবোর্ড কমান্ড হচ্ছে এল, এল ঠিক আছে। ওই এল দিলে, এল দিয়ে এন্টার দিলে আমার লাইনটা আসে, লাইন ঠিক আছে। অথবা আমি এখানে ক্লিক করলেও লাইনটা আনতে পারি, ঠিক আছে। জি এই দেখেন লাইন দ্বারাই আমরা সমস্ত কাজগুলো মূলত লাইনের মাধ্যমেই করি, করে ঠিক আছে। এই লাইনে আমি দিলাম, লাইনের দৈর্ঘ্য আছে, তাই না। ওইখানে শো করতে ওই যে ওইখানে শো করতেছে, আমি নিজেও মান দিয়ে দিতে পারি। যেমন 10 দিলে 10 একক দূরে লাইনটা কী হবে, শেষ হবে। এখনও কিন্তু শেষ হয় নাই, না আমি ইচ্ছা করলে এরকমভাবে আরও করতে পারি লাইন, জি ঠিক আছে। লাইন এখানেও করতে পারি। আপনি যে লাইনটা করতেছেন না, জি এই লাইনটার ও করবে কি, অ্যাঙ্গেলটাও শো করবে। অ্যাঙ্গেলটা শো করবে না হরিজন্টালের সাথে লাইনের অ্যাঙ্গেল শো করতেছে, জি ওই যে ঘুরতেছে, ওই যে ডিগ্রি দেখাইতেছে না অ্যাঙ্গেলটা, অ্যাঙ্গেলটা এটা কিন্তু হরিজন্টাল যে লাইনটা আছে না, জি ওই লাইনটার সাথে, ওই যে এই লাইনটার সাথে ওই অ্যাঙ্গেলটা শো করতেছে, শো করতেছে ঠিক আছে। জি এটা হলো যখন প্রয়োজন পড়বে বা আমার দরকার হবে তখন আমি লাইন দিয়ে কাজ করব, ঠিক আছে। লাইনের মাধ্যমে আমরা প্রচুর কাজ করি এবং লাইনের মাধ্যমে আমার কাজ করা, যেমন ধরেন লাইনের মাধ্যমে আমি পুরো একটা স্যাম্পল একটা বিল্ডিং বানাইতে পারি বা বানানোর আছে, এরকম করতে পারি। জাস্ট স্যাম্পল আর কি, এটা তেমন কিছু না। ইন্টার দিতে হবে, লাইন শেষ করতে হলে ইন্টার দিতে হবে, ইন্টার দিতে হবে, অথবা রাইট ক্লিক করে ইন্টার দিলেও দেওয়া যায়, ঠিক আছে। এরকম দিলাম, দেন আমি এটাকে লাইন দ্বারা এই যে রাইট ক্লিক করে এখানেও ইন্টার দেওয়া যায়, ঠিক আছে। এটা হলো বিষয়টা। দেন আমরা লাইন দ্বারা এই যে ইন্টার দিলাম, দেন দেখেন এটা জেনারেলি করতেছি আমরা স্যাম্পল ওয়ার্কস, ঠিক আছে। হ্যাঁ, লাইন দ্বারা কি করতে পারে, দেন লাইনের ব্যবহার আমরা সারা জীবনে, আমরা আগে যেগুলো দেখব পরে প্রতিটারই তা ব্যবহার আমাদের থাকবেই, ঠিক আছে।
ওটা ব্যবহার না করে আমরা কাজই করতে পারবো না। দেন আমরা কি করতে পারি লাইন দ্বারা, জানো। ইয়েস, আমাদের উইন্ডো আমরা তৈরি করছি এখানে। দেখেন জুম ইন করলে আমাদের কিন্তু অবস্থাটা ভিন্ন ধরনের, ঠিক আছে। এটার জন্য আমাদের ব্যবস্থা আছে, এটা আমরা পরে শিখবো, এটা জাস্ট একটা স্যাম্পল দেখাইতেছি। এখন দেখেন এই মডিফাই টুলবার আমরা সামনে দেখব, তবে কাজ করার সময় অনেক সময় দরকার হয়। এই যে এখানে আছে কপি, ঠিক আছে। কপিটা ইউজ করলে আমরা এটা করতে পারি, বিকজ আমাদের বারবার করার তো দরকার নাই। এটা হলো আনলিমিটেড কপি, যতক্ষণ ইচ্ছা আপনি কপি করেন। ইন্টার দিলে এই দেখেন অবস্থা, বিল্ডিং এর ফ্রন্ট সাইড স্যাম্পলে। এটা তো তেমন প্রফেশনাল কিছু না, জাস্ট স্যাম্পলে একটা কাজ করে দেখানো, ঠিক আছে। এই ধরনের কাজ আপনি করতে পারেন, হ্যাঁ, ইজিলি, একদম ইজি ব্যাপার, তাই না? একটু জানা থাকলে, একটু প্র্যাকটিস করা থাকলে ইজিলি হয়ে যাবে। জাস্ট এটাগুলো আমাদের লাইনের ব্যবহার, ঠিক আছে। লাইনের ব্যবহার আমাদের অনেক আছে, প্রতিটা মুহূর্তে আমরা লাইনের ব্যবহার দেখব। এরপরে আমাদের আছে হলো কনস্ট্রাকশন লাইন। এই কনস্ট্রাকশন লাইনটা হলো আনলিমিটেড জিনিস। আনলিমিটেড না? এই আমরা ক্লিক করলে এই দেখেন এই মাথা থেকে ওই মাথা পর্যন্ত কোনো শেষ নেই, ঠিক আছে। এরপরে আমরা কি করতে পারি, এটাকে ঘুরাইয়া আবার দিতে পারি। এই যে ঘুরাইয়া একটার পর একটা আমরা এরকম ভাবে কনস্ট্রাকশন লাইন বানাইতে পারি। ঠিক আছে, এরকম কাজ করা যায়। দেখেন এটা কিন্তু সবসময়ের জন্য আনলিমিটেড। যেমন আমরা জুম আউট করতে পারি, এই যে এখান থেকে আমরা এই জুম আউট করতে পারি, যতই জুম আউট করি। হ্যাঁ, অটোক্যাডের ক্ষেত্রে ওটা কাজ শেষে ওখানে স্পেস বার দেয় না? হুম, ওই যে কি না, এসকেপ। এসকেপ। এসকেপ যে কোনো কাজকে, এসকেপ মানে হলো ক্যান্সেল, ইন্টার মানে হলো ওকে, এসকেপ মানে হলো ক্যান্সেল। সব ক্ষেত্রে এটা, ঠিক আছে। এসকেপ দিলে ওইটা ডিসিলেক্ট হয়ে যাবে, শেষ মানে এন্ড হয়ে যাবে, ঠিক আছে। এরকম কাজ করতে পারি আমরা। বাট এগুলা তো কোনো প্রফেশনাল কিছু না, এগুলা করলেও যা, না করলেও তা। বাট আমরা প্রফেশনালি যেটা করব সেটা হলো কনস্ট্রাকশন লাইন। এই যে এরকম একটা তৈরি করলাম না, ইন্টার দিলাম, সরি, এসকেপ দিয়ে দিলাম, বাদ হয়ে গেল, ঠিক আছে। এটা হলো যখন আমরা রেল লাইনের ডিজাইন করি না, রেল লাইন, ঠিক আছে, ওটা সবসময়ের জন্য আনলিমিটেড থাকে না, অনেক লম্বা থাকে না, ঠিক আছে। এই কারণে আমরা করি কি, এটাকে ইউজ করি অনেক সময়। আপনি ইচ্ছা করলে এটাকে লিমিটেড করতে পারবেন, লিমিট করা যাবে। হ্যাঁ, অবশ্যই লিমিটেড। এটা এক জায়গা থেকে বাদ দিয়ে দেবে, এক সাইড থেকে বাদ দিয়ে দেবে, এই সাইড থেকে বাদ দিয়ে দেবে, ঠিক আছে। এটা কোনো ব্যাপারই না আপনাদের কাছে। আচ্ছা, ঠিক আছে। তারপরে দেখেন এইটাকে আমরা কি করতে পারি, কপি করতে পারি। এটা কপি করে, সাপোজ ধরেন রেল লাইনটা সমান্তরাল, এসকেপ দিলাম, হলো। এখন লাইনের ব্যবহার শিখছি না আমরা। আমরা কি করতে পারি, এটা তো অনেক ব্যবহার আছে, এগুলো হয়তো এখনো দেখি নাই, এগুলো দেখলে হয়ে যাবে। যেটুক দেখছি ওটুক দিয়ে দেখে আর কি। সামনে অনেক সুন্দর টেকনিক আছে, একবারে কীভাবে বানাইতে হয় এটা করা যায়, রেক্টেঙ্গেল ইউজ করা যায়, এই কপি করতে পারি আমরা। আমরা ইচ্ছা করলে কী হবে, একবারে বসাইতে পারি, ওইটারও সিস্টেম আছে। একবার এতগুলা দিয়ে দেবো, বসে পারবো। তো একটু ঘন করে গেছে, দূরে দূরে দিতে পারি।
এগুলো হলো প্রফেশনাল কাজ, ঠিক আছে? এটা কিন্তু কাজ অনেক দেখার আছে, অনেক শেখার আছে, অধৈর্য হওয়া যাবে না, না হচ্ছে ঠিক আছে? সবসময় এত মজা লাগবে না, ঠিক আছে? আবার অনেক জায়গায় নিরসও আছে, ঠিক আছে? এগুলো তখন ওরকমভাবে মনোযোগ দিয়ে শিখতে হবে, দেন হলো আপনি কাজের কাজ করতে পারবেন বা কাজ করার আছে। এটা হলো বিষয়টা। দেখেন আরও সুন্দর করা যায়। এই যে কনস্ট্রাকশন লাইনটা আছে, এটা যদি আপনি কপি করে ছোট্ট করে কপি করে পাশে বসান, তো বেশি ঘন হয়ে গেছে, আমাদের বাদ দিতে হবে এগুলো। তো তো এক সমস্যা নেই। এটা ওরকমভাবে করলে দেখবেন প্রফেশনাল সুন্দর হবে। এই ধরনের ডিজাইনগুলো করে, এটাও কিন্তু অটোগেট দিয়ে করে এখনকার দিনে, একসময় হাত দিয়ে করতো আর্কিটেক্টরা, ঠিক আছে? সিভিল ইঞ্জিনিয়াররা এখন অটোগেটের মাধ্যমে কাজটা করে, কারণ অটোগেট দিয়ে কাজ করলে একদিনের ভিতরে দেখা গেলো যে পুরো ডিজাইনটা সব পূর্ণ করে ফেলানো যায়, অথবা দেখা গেলো বেশি হলে সারা বাংলাদেশে ডিজাইন করতে লাগলো 7 দিন, বা যদি একবারে করে। বাট হাতে ডিজাইন করতে গেলে কত সময়ের ব্যাপার, চিন্তাই করা যায় না, ঠিক আছে? এরকম রেল লাইনের ডিজাইন এখানে দরকার পড়ে, ঠিক আছে? এটা কিন্তু এখানকার কাজ, বুঝতে পারছেন? আচ্ছা গেল এটা। এরপরে দেখেন এই কনস্ট্রাকশন লাইনটা আছে না, এই কনস্ট্রাকশন লাইন দিলেন, ঠিক আছে? এটা তো সবসময়ের জন্য আনলিমিটেড, তাই না? এদিক ওদিক আনলিমিটেড, বাট এটাকে লিমিটেড করতে পারি আমরা। কি করব? এই লাইন আছে না, এই যে লাইনটা আছে, এই লাইনটা দ্বারা আমরা এই অংশটা ফেলাই দেব, ঠিক আছে? আবার এখানে কাজ করতে পারেন, দুইটা দিলে সুবিধা হয় আর কি। এরকম দুইটা দিলাম। এখানে একটা অংশ আছে ট্রিম, এই যেখানে আছে ট্রিম, ট্রিম দিয়ে এটা সামনে আসবে, আমরা শিখাবো, সমস্যা নেই। ফাঁকা জায়গায় রাইট ক্লিক করলে এই মাঝখানে দিয়ে দিলেই এই যে দেখেন এই অংশটা পুরোটা বাদ হয়ে গেল না, আলাদা হয়ে গেল না? এটা তাহলে এইটুকু কেটে গেল না, লিমিটেড হয়ে গেল না? এইভাবেও আমরা এই সাইডেও বাদ দিয়ে দিতে, ঠিক আছে? এটা একদম ইজি ব্যাপার, অনেক সহজ আছে, কঠিন কিছু না। এটা হলো আমাদের এই কনস্ট্রাকশন লাইনের কাজ, ঠিক আছে? এরপরে দেখেন এটা বাদ দিলাম আমরা। এরপরে আমাদের আছে হলো পলি লাইন, ঠিক আছে? পলি লাইনের একটা ব্যাপার আছে, কারণ এখানে দেখেন পয়েন্ট আছে, এই ছোট্ট করে পয়েন্ট দেখায়, এখানে তো পয়েন্ট দেখায়, এখানে এই ছোট্ট একটা পয়েন্ট, এখানে একটা ছোট, এখানে স্টার্ট, এখানে শেষ। আর এটা কি করছে, মাঝখানে পয়েন্ট, আর এই সাইডে অ্যারো, এই সাইডে অ্যারো, মানে এদিকেও আনলিমিটেড, এদিকেও আনলিমিটেড, ঠিক আছে? আর এখানে পয়েন্ট আছে 3টা, 1 2 3, 3টা পয়েন্ট আছে। এখানে কি করে, এখানে দেখেন জিনিসটা কিরকম করে। আমি লাইন নিছি অনেকগুলা, ক্লিক করছি অনেকগুলা, বাট আমার অবজেক্ট হয়েছে কয়টা? একটা। আমার লাইনের সাথে আমার সিঙ্গেল লাইনের সাথে পলি লাইনের পার্থক্য এই জায়গায়, আমি এখান দিয়েও এই কাজ করতে পারবো, এরকম একটা কাজ করতে পারি আমি। এটা প্রতিটা কিন্তু আলাদা আলাদা লাইন, আলাদা আলাদা লাইন। এই আলাদা লাইনকে আবার একত্র করা যায়, এটা হলো, এটা ব্লক দিয়ে করতে হয়, মেক ব্লক, এই যে সরি, এই যে মেক ব্লক দিয়ে করতে হয়। আর পলি লাইন দিয়ে করলে আমি যতগুলাই ক্লিক করি না কেন, আমার অবজেক্ট হবে একটাই, ঠিক আছে? এটা হলো বিষয়টা। দেখেন এখানে ব্যবহার, এই ধরনের ব্যবহার আমরা করতে পারি। এই যে এখানে, এই যে এখানে নিলাম, এখানে নিলাম, এটা আমরা এই স্ন্যাপ দিয়ে করলে খুব ভালো হয়। হ্যাঁ, কারণ গ্রিড, আমরা গ্রিড দেখাইতেছি না, বাট স্ন্যাপ দিলে হয় কি আমার মিলাইতে সুবিধা হবে। এই যে আছে, জানি যে স্ন্যাপ ছাড়া হবে না। দেখেন কি হয়েছে, একটা অবজেক্ট, তাই না? তারপর ধরেন
আমরা বেশি না বাড়াইয়া অল্পের উপরে দেখাই। আচ্ছা আচ্ছা, এটা একটু হয়ে গেছে পলিলাইন। এই কারণে অনেকে করে কি ওই যে কার্সারটা বড় বানায়। অপশন সরি, the option dialog is available for another command in progress. আচ্ছা ঠিক আছে, এটা একটা সেভেন্টি দিয়েছিলাম না, সেভেন্টি দিলে অনেক বড় দেখে, তাহলে হবে কি আমার ওই মিলাইতে সুবিধা হবে, নাহলে একটু সমস্যা হয়ে যাবে। এবার দেখেন এই পলিলাইন এই বরাবর দিলাম, এই বরাবর আনলাম, সরি সরি বাঁকা হয়ে গেছে। পলিলাইন এখান থেকে এখানে, এখান থেকে এই যে দেখতেছি আমার কোন জায়গায় যাওয়া দরকার। ঠিক আছে, এই যে ড্রয়িংস করলাম আলাদা করে, বাট আমার অবজেক্ট একটাই। ঠিক আছে, এরপরে পলিলাইন দিয়ে এই যে ইয়া কার্সার বড় করে আমি দেখতে পাচ্ছি আমার কোন পর্যন্ত আছে। ঠিক আছে, এটা কিন্তু এটার সুবিধা, যদি ইচ্ছা হয় ইউজ করতে পারেন। এই যে এটা এলোমেলো হয়ে আছে, এটাকে সোজা করে দিতে পারলাম। ঠিক আছে, একটা অবজেক্ট থাকার কারণে, তাই না? এরপরে দেখেন পলিলাইন, এই যে এখানে দেখতেছি যে আমার কোন পর্যন্ত আছে। ঠিক আছে, এটা হলো ব্যাপারটা। এবার দেখেন আমরা যে উইন্ডো করছিলাম, অথবা এগুলা দেখায় দেখে হাত পাকা করাই আর কি, এগুলা প্রফেশনাল কিছু না, বা এই ধরনের ডিজাইন করে অনেক ক্ষেত্রে। বিল্ডিং এর ফ্রন্ট সাইডে ডিজাইন আছে, ফ্রন্ট এলিভেশন বলে এটাকে মূলত ইঞ্জিনিয়ারিং ভাষায়। এই যে একটা উইন্ডো করলাম, দেখেন এই যে একটা উইন্ডো করলাম না, এটা কিন্তু একটা অবজেক্ট, তাই না? এটা সিলেক্ট করে আমি যদি কপি করি, এবার পয়েন্ট ধরে এটা কপি, এটা কপি, একটা কপি, তাই না? আবার এইটাকে যদি সিলেক্ট করি, একটা অবজেক্ট যেহেতু, এই সোজা একটা, এই সোজা একটা, এই সোজা একটা, এই সোজা একটা, ব্যাস আমার ডিজাইনটা দেখেন এখন কিন্তু আরো সহজ হবে। যত বেশি কাজ জানবো তত বেশি সহজ হবে, তত বেশি অপশন জানা হবে। ঠিক আছে, এটা হলো ব্যাপারটা বা বিষয়টা। ঠিক আছে, আশা করি পলিলাইনটা ক্লিয়ার। ঠিক আছে, আমরা যখন এই যে ড্রয়িংস টুলবার শেষ করব, মডিফাই টুলবার শেষ করব, তখন একটা প্রজেক্ট দেখবো জেনারেল ড্রাফটিং। ঠিক আছে, যেহেতু আমরা মেনু বার দেখি নাই, ইউনিট দেখি নাই, জেনারেল ড্রাফটিং দেখবো, ওটার ভিতরে এখানে প্রজেক্ট আছে। ঠিক আছে, প্রজেক্ট দেখে আমরা জেনারেল ড্রাফটিং করবো, ওইটা করলে দেখবেন হাত পাকা হয়ে গেছে। আপনি এই দুইটা করলেই ইনশাল্লাহ, যেহেতু ভিডিও আছে, করলেই দেখবেন আপনার হাত পাকা, হাত ক্লিয়ার হয়ে যাবে। তারপরে এরপরে চলে যাবো আমরা অ্যাডভান্স লেভেলের প্রফেশনাল ডিজাইনের ভিতরে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, দেখেন গেল এটা। এরপরে আমাদের আছে হলো পলিগন। ঠিক আছে, পলিগন, এই দেখেন পলিগন জিনিসটা কিরকম, ইন্টার নাম্বার অফ সাইডস। পলিগন আমরা ইলাস্ট্রেটরে দেখছি না, পলিগন আমরা ফটোশপে দেখছি না, এখানেও আমরা সাইড, এখানে হলো আগে সাইড লিখে দিতে হবে আপনি। ঠিক আছে, আগে কয়টা সাইড চান? পলিগন এখানে হলো 4টা সাইড, এটা হলো রেক্টেঙ্গেল, আপনি ইচ্ছা করলে 5টা 6টা 7টাও দিতে পারেন। ঠিক আছে, 7টা সাইড দিয়ে দিলাম। তারপরে হলো স্পেসিফাই সেন্টার, সেন্টার দিলাম। ঠিক আছে, সেন্টার দেওয়ার সাথে সাথে দুইটা জিনিস আসবে, ইনস্ক্রাইবড ইন সার্কেল, ইনস্ক্রাইবড ইন সার্কেল।
মানে হলো একটা সার্কেলের ভিতরে একটা পলিগন তৈরি হবে। আরেকটা হলো সার্কামস্ক্রাইবড অ্যাবাউট সার্কেল, মানে হলো সার্কেলটা ভিতরে ওটার চারিদিকে হবে, ঠিক আছে। এটা হলো এটার ঘটনা। যেমন ধরেন আমরা বিভিন্ন প্রকারের স্টোররুম করি, এটার অনেকগুলো ব্যবহার আছে ইঞ্জিনিয়ারিংয়ের পর। তো আপনার মনে করেন কোনো ক্ষেত্রে যে বাড়ির থাম তৈরি করে না, ঠিক আছে, থামগুলো অনেক ক্ষেত্রে অনেকে রাউন্ডেড সার্কেল জাতীয় করে, অনেকে আবার দেখেন না পাট পাট করে ভাঁজ ভাঁজ থাকে, ঠিক আছে, ওই ডিজাইনটা এখানে করা হয়। আবার অনেকে দেখেন না বিল্ডিংয়ের করে ওই যে পানির ট্যাঙ্কি করে, ঠিক আছে, ওই কাজটাও এখানে করা হয়, এখানে করে, ঠিক আছে। যেমন ধরেন ইনস্ক্রাইবড ইন সার্কেল মানে হলো একটা সার্কেলের ভিতরে থাকবে, স্পেসিফাই রেডিয়াস অফ সার্কেল। রেডিয়াস আপনি দিয়ে দিতে পারেন, ভালো কথা, রেডিয়াসও দেওয়াই যায়। রেডিয়াস কি, সাপোজ ধরেন রেডিয়াস দিলে হলো আপনার 10 ফিট, বা এখানে ডেসিমেল আছে 10 দিলাম, ঠিক আছে, এরকম 10 আছে। এখন এই যে ডিজাইনটা তৈরি করলেন না, এখন আমরা জুম আউট করি একটু, এভাবে এখান থেকে জুম আউট করা যায়, এটা দ্বারা ম্যাগনিফায়ার দ্বারা ড্র্যাগ করে করা যায়। এটাকে আমরা বাদ দিয়ে দেব, দরকার নেই এটা। আচ্ছা ঠিক আছে, এই যে ডিজাইনটা আছে না, এই ভিউতে যে আমাদের কাজ দেখানোর জন্য সামনের জিনিসগুলো লাগবে, এটা দেখতে দেখতে আস্তে আস্তে হয়ে যাবে। এই যে SW আইসোমেট্রিক, AC আইসোমেট্রিক, আইসোমেট্রিক দিলে হলো প্রকৃত অবস্থা, ফ্ল্যাট হয়ে শুয়ে পড়ছে এটা। এই দেখেন XY বরাবর, Y বরাবর, Z বরাবর, ঠিক আছে, জেড বরাবর আমরা কি করছি, বসাইছি এটা, তাই না। এটা সিলেক্ট করলাম। এই যে আমরা একটু আগে একটা কমান্ড দেখছিলাম না, CS প্রপ কমান্ড উইন্ডোতে, CSPROP, এইগুলো দেখলে আপনার কি হবে, কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। ইন্টার দিলাম, এই যে ইটা স্কেল, টি দিলে ইটা স্কেল, ঠিক আছে। আপনার স্পেসিফাই থিকনেস, ঠিক আছে। তারপর চাইলেন যে আপনার থামগুলো কত ফিট হবে, ঠিক আছে। সাপোজ অনেক দেখেন বিল্ডিংয়ের হোয়াইট হাউসের সামনে বড় বড় থাম, ঠিক আছে, 20 ফিট দিলে, ঠিক আছে, এই যে 20 ফিট থাম দাঁড়ায় গেছে। আমি যদি শেড দিই, SAD শেড দিলে এটা কিন্তু 3D ডিজাইন, ঠিক আছে। এটা তো ওরকম দেখাই যাচ্ছে না, এই যে আরো বড় দেই, দেখেন F2 দিলে আমি একটু কি ইউজ করছি, 3D অরবিট ইউজ করছিলাম, শেড দিয়েছিলাম, CS প্রপ দিয়েছিলাম, এগুলা সব করে কি অটোক্যাড টেক্সট উইন্ডো স্টোর করতে থাকে, ঠিক আছে। আবার CSPROP, ঠিক আছে, প্রপ দিয়া সিলেক্ট অবজেক্ট সিলেক্ট করতে হবে, ঠিক আছে। টি দ্বারা এটা স্কেল, ঠিক আছে, হ্যাঁ, টি দিয়ে এন্টার দিতে হবে। এখানে মান যদি আমরা 100 দিই, ঠিক আছে, এবার দেখেন এটাকে থামের মতো মনে হবে, ওই সময় মানে হয় না, কারণ হলো ছোট করে ছিল এটা। এবার যদি আমরা শেড দেই, এবার দেখেন, এবার কিন্তু ঠিকই থামের মতো মনে হবে, ঠিক আছে। এখন দেখেন কাজ করলে তো করা যায়, আমরা জাস্ট একটু দেখি জিনিসটা। ভিউতে যে এই যে ভিউপোর্টস, নিউ ভিউপোর্টস, ঠিক আছে, 4 = 3D, ঠিক আছে। এটা হলো টপ ভিউপোর্ট। এই টপ ভিউপোর্টে যদি আমরা এক কাজ করি, এটা ক্লিক করে এই যে কপি, এগুলো দেখতে দেখতে আপনার করবে কি আইডিয়া হয়ে যাবে, দেন আমি ওইখানে যখন দেখাবো একবার দেখলি আর শেষ। এই পাশে একটা থাম, এই পাশে একটা থাম, ঠিক আছে। এই যে এখানে আর আসতেছে না, এই যে ভিউপোর্ট নড়তেছে না, সমস্যা না। তখন করবেন কি, ভিউতে যে জুম এক্সটেন্স দিলে এখন ঠিকই আপনি যে কোনো সাইডে যেতে পারতেছেন, ঠিক আছে। এটা বুঝতে হবে, একটু বুঝতে পারলে ভেরি ইজি, না বুঝতে পারলে সমস্যা।
দেখেন এখানে আমরা বেশ কিছু থাম করে ফেলছি। ওই যে হোয়াইট হাউসের সামনে যে যেরকম বড় বড় থাম আছে না, জি আমরা করতে পারি না? একদম ইজি ব্যাপার না? দেখেন আমরা বিল্ডিং এর মতো এরকম একটা বানাই দিতে পারি এখানে। যেমন ধরেন কিরকম বানাইতে পারি, টপে যাই আমরা বানাই এটা। টপে যাই কিরকম বানাবো আমরা, সাপোজ ধরেন লাইন দিয়ে বানাইতে পারি। বিল্ডিং এর কাঠামো চিন্তা করেন, এই যে এটা পড়ে গেছে নিচে। আচ্ছা ঠিক আছে, নিচে পড়ুক, নিচে পড়ার দরকার আছে। নিচের থেকে আমরা কি করতে পারি, এটাকে সিলেক্ট করতে হবে, যেহেতু এটা সিঙ্গেল লাইন। এটা আমি কি করব, কপি করব। হ্যাঁ কপি করে ঠিক আছে, কপি করে আইসোমেট্রিক আছে, আইসোমেট্রিক আছে, কন্ট্রোল ধরে জুম করে নিলে সুবিধা হবে। এইটা কন্ট্রোল ধরে, এইটা কন্ট্রোল ধরে, এইটা কন্ট্রোল ধরে, থাকে না, থাকতেছে না। এটা রেক্টেঙ্গেল দিয়ে করতে হয় অবশ্য। যাক রেক্টেঙ্গেল একটু দেখাই না, নাহলে তো ইয়া করতে পারবেন না, কোনো কাজ হবে না। প্রফেশনাল এই জাতীয় আইডিয়া, এগুলো হলো আইডিয়া দেওয়া। এখানে কি করব, দেখেন এই রেক্টেঙ্গেলটা একটু পরে আসবো আমরা। দেখেন ঠিক আছে, এরপরে এটা সিলেক্ট করলাম, নিচে পড়ে আছে যে এটাকে মুভ দ্বারা এই যে এখানে দিলাম। এখন দেখেন সিলেক্ট করে এই যে সিএস প্রো, এটার মাধ্যমে কিন্তু পারফেক্টলি করা যায়। সলিড করতে গেলে করা যায় সিএস পিআরওপি, সলিড দিলে সলিডও করা যায়। ঠিক আছে, হাইট মনে করেন এখানে দিলাম 10। এই দেখেন কাঠামোর উপরে 10 ফিট একটা জায়গা। ঠিক আছে, এটা হলো বিষয়টা। দেন আমরা কি করতে পারি, দেখেন আমরা এখানে একটা রেক্টেঙ্গেল নিতে পারি, অথবা এটাকে সিঙ্গেল করে নিই, ভিউ পোর্টস, নিউ ভিউ পোর্টস, সিঙ্গেল। ঠিক আছে, এখন আমরা যদি লাইন দ্বারা এখানে একটা কাজ করে নিই, এখন এটা সিলেক্ট করে নিয়ে আমার যে সমস্যা, হয় কিনা দেখি, কোনো সময় আবার নেয় না। সিএস পিআরওপি, সিএস প্রো। ঠিক আছে, এটা স্কেল টি দিলাম। এখানে যদি আমরা দেখি নিচে কিনা, ইয়েস। দেখেন অনেক বাড়ির সম্মুখ ভাগটা এরকম ভাবে ডিজাইন করে, হ্যাঁ
তাই না? এই কাজগুলো দেখেন, আমরা এই কাজগুলো দেখাইতেছি, ওদের দেখাইছিলাম, ওরা খুব এক্সাইটেড ছিল ওরা, ঠিক আছে। লিওন ও বলছে যে ম্যাক্সের ইয়াগুলো শিখবে, পলিমরিন হাই যে অ্যাডভান্স যেগুলো আছে না, লিওন ছিল, আর একটা ছেলে আছে, ও সকালে ক্লাস করে, ঠিক আছে। দেখেন এগুলা এখান থেকে করা ইজি, ঠিক আছে, এটা কিন্তু চাহিদা আছে, ঠিক আছে। এরকম কাজ অবশ্যই জানতে হবে, করতেই হবে, এগুলোর কাজ আছে, এগুলো প্রচুর কাজ আছে, এগুলো করতে হবে সুন্দর হবে, ঠিক আছে। এই ফাঁকা জায়গা আছে না, ফাঁকাটারও ফিল আপ করে দেওয়ার সিস্টেম আছে, ঠিক আছে। হ্যাঁ, এটা ফিল আপ করে দেবে, জাস্ট একটু স্যাম্পল দেখাই আপনাকে। এই ধার আছে না, এই ধারগুলো ইয়ে করা যাবে, যেমন হলো ড্র সারফেস যেটা, ঠিক আছে। সারফেসের ভিতরে এডজ আছে, এডজ, এডজ দিয়ে না হলে অনেক সিস্টেম আছে, এডজ দিয়ে হবে না, ভিউতে যে অরবিটটা নিতে হবে, এরকম ভাবে রাখি, ঠিক আছে, তাহলে সুবিধা হবে। ড্র সারফেস, সারফেস 3D ফেস, ইয়েস। এটা পুরো ঢাকে গেছে, যাক এটা আবার অন্য ওইটা করতে হয়, ওই 3টা সারফেস করে ওইটাকে ওই যে রিভ সার্ভ আছে এটার ভিতরে, এটা একটা সার্ভ আছে, যেমন এড সার্ভ এই যে এড সারফেস করা যায়, ঠিক আছে। এটা পরে দেখাবো না, অসুবিধা নেই, এখন তো ও দিয়ে গেলে আবার একটু সময় নষ্ট হয়ে যাবে। তো দেখেন এটা একটা সিস্টেম হইতে পারে, তাই না? বাসার সম্মুখভাগে হবে তৈরি করে, সম্মুখের অংশ, ঠিক আছে, লিখে দেয়, হ্যাঁ ওরকম জানলা থাকে, ঠিক আছে। এই হোয়াইট হাউসের ভিতরে এই ধরনের ওয়েবসাইট দেখছেন, অনেকের বাসা বাংলাদেশেও আছে, হাইকোর্টের সামনে এরকম আছে, ঠিক আছে। এগুলা করতে পারেন, এগুলো দরকার পড়ে আমাদের, জাস্ট এগুলা দেখাইলে আপনার আইডিয়া ক্লিয়ার, ঠিক আছে। আপনি এরকম আইডিয়া করবেন, মানুষের বিষয়ে বাসার সম্মুখভাগ দেখবেন, এরকম করা যায়, থাম করা যায়, ঠিক আছে। কুয়ার জাতীয় যেগুলো আছে, পন্ড এগুলো আছে, ওগুলা করা যায়, এগুলা করলে আপনি এটা করলে ওইটা এমনিতেই পারবেন, ঠিক আছে। এটা হলো বিষয়টা। আচ্ছা ঠিক আছে, এই র ফাইলটা সেভ করে দিই, সেভ বিল্ডিং, এটা হলো ফ্রন্ট অফ বিল্ডিং, UILDING, এগুলা প্র্যাকটিস করবেন, যেহেতু এগুলো মূল, ওগুলো হলো স্যাম্পল দেখাইছে, ওগুলো সামনে আসবে, সুবিধা নেই, তখন এগুলা করতে পারবেন। এটা আমরা ডিলিট দিলাম। দেখেন এখানে আমাদের আসছিল পলিগনটা দেখলাম, এই যে এভাবে সাইড দিয়ে দেওয়া যায়, 7 দেওয়া যায়। আপনি যদি সাইড দেন 50, তাহলে তো অনেকগুলা, এটা রাউন্ডেড হবে না, এটা আমরা, ঠিক আছে, কর্নার পয়েন্ট, ঠিক আছে, কর্নার পয়েন্ট, ইনস্ক্রাইবড ইন সার্কেল, এটা দেখলাম ইনস্ক্রাইবড ইন সার্কেল, সার্কামাইজড অ্যাবাউট সার্কেল, মানে হলো সার্কেলের আপনার যে ওইটা সার্কেলের মতো, ঠিক আছে। দেখেন এটা কিন্তু এই যে প্রায় সার্কেল দেখাই যাচ্ছে, সার্কেল না, কেন সার্কেল না, বা সার্কেলের মতো কেন দেখা যাচ্ছে, কারণ এডসগুলো দিচ্ছে 50টা, অনেক বেশি দিচ্ছে, ঠিক আছে, জন্য প্রায় সার্কেলের মতো হয়েছে। 100টা দিলে সার্কেলের এটার ভিতরে কোনো পার্থক্য থাকে না, ঠিক আছে। কর্নারে গেলে আমরা দেখতেছি, হ্যাঁ এই যে একটা পয়েন্ট, এই যে পয়েন্ট, ঠিক আছে। আবার এই পয়েন্ট, এই প্রতিটা পার্ট আলাদা করা যায়, আলাদাও করা যাবে, এই যে এটা দ্বারা এক্সপ্লোড। এই দেখেন এখন ক্লিক করলে আমরা কি করতেছি, পয়েন্টগুলো দেখাই দিচ্ছি, এখানে 50টা পয়েন্ট আছে, হ্যাঁ 50 দিয়ে দিচ্ছি এই কারণে, ঠিক আছে। এটা হলো ব্যাপারটা। দেখেন এখানেও আমরা ওই ধরনের কাজ করতে পারি খুব ইজিলি, ঠিক আছে। যেমন হলো ঠিক আছে, এটা স্কেল, ঠিক আছে। আমরা যদি 20 দিই,
এটা এটা পন্ড, কুয়ার মতো যেটা আছে, ঠিক আছে। ভিউ, একটা অবকাঠামো বা এরকম একটা অবস্থা তৈরি করা, ছাদের ভিতরে ইউজ করে, এছাড়া আদার্স ডিজাইন ক্ষেত্রেও ইউজ হয়, ঠিক আছে। তারপরে আপনার বিভিন্ন ধরনের আর্কিটেকচারাল ডিজাইন, ওই যে যেমন ওই যে মেকানিক্যাল ডিজাইন, বিয়ারিং টিয়ারিং, গাড়ির বিভিন্ন অংশ, ঠিক আছে, এগুলো করা যায়, এগুলো সব ধরনের ডিজাইনই করা যায়, ঠিক আছে। এই দেখেন আলাদা করলাম না, দেখেন এটা ক্লিক করলে এটা সামনে আসবে, অসুবিধা নেই। এটা ক্লিক করে এই যে এটা নাম হলো এক্সপ্লোড, বাস্ট করে দিবে এটা। দেখেন প্রতিটা আলাদা আলাদা হয়ে গেছে, প্রতিটা আলাদা আলাদা। এটা ধরে এটারে দিব এক কালার, ঠিক আছে। এই যে এটা দিলাম, এটাকে দেব অন্য একটা কালার, সরি কালার চেঞ্জ করা যাবে। হ্যাঁ, কালার চেঞ্জ করতেছি যে আলাদা দেখানোর জন্য, ঠিক আছে। এরকম ভাবে ডিজাইন করার কোনো শেষ নেই, অনেক আছে কাজ, অনেক আছে, অনেক কাজ করতে পারলে আমাদের অনেক কাজ করার আছে, অনেক কাজ শেখারও আছে, ঠিক আছে। এরপরে দেখেন, ফোন ধরবেন নাকি? ধরবেন না, ফোন আসে। আচ্ছা ঠিক আছে। এবার দেখেন, এবার আমাদের একটা ইম্পর্টেন্ট জিনিস আছে, সেটা হলো এই যে রেক্ট্যাঙ্গেল। এটা দিয়ে আজকে শেষ করি আমরা, তারপর আগামী দিন আমরা দেখবো। এই দেখেন রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। এই রেক্ট্যাঙ্গেলটা ভেরি ইম্পর্টেন্ট জিনিস। যেমন হলো এটাকে আমরা ভিউতে যে টপে যাব, আমরা 3D ভিউ টপে করলে আমাদের সুবিধা হবে, ঠিক আছে। এই যে আমরা রেক্ট্যাঙ্গেল দেবো, একটু আগে আমরা রেক্ট্যাঙ্গেল দিয়ে তো কাজগুলো করছি। বিল্ডিংয়ের বেজ এলিভেশন যেটা, অথবা এলিভেশন, এই যেটা আছে, আমরা কি করতে পারি, রেক্ট্যাঙ্গেল দিয়ে করতে পারি। এই যে রেক্ট্যাঙ্গেল, ঠিক আছে। এই যে রেক্ট্যাঙ্গেল ড্র করলাম, মান তো আমরা দিতে পারি, কেবে একেবারে ফিট, ইঞ্চি, এগুলা তো আমরা দেখতেই আছি, ঠিক আছে। এটা তো আমরা দেখলাম, এটাও এখানে দেখলাম, এখানে এটা যেটা আছে না, এটার মাধ্যমে কিন্তু আমরা মূলত কাজগুলো করে থাকি, ঠিক আছে। সাপোজ ধরেন এখানে যদি আমরা সিএস প্রোবটা দিই, এই যে আইসোমেট্রিক ভিউতে যে আমরা আইসোমেট্রিকে যাব, আগে আইসোমেট্রিক্স, ঠিক আছে। এই আইসোমেট্রিক্সে গেলাম, এই ডিজাইনটা আমাদের আপাতত বাদ থাক। এই ধরনের অনেক সুন্দর মেকানিক্যাল ডিজাইন কিন্তু করা যায়, আস্তে আস্তে করতে পারবেন, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। আমাদের আগে কাজ শিখতে হবে। এটা আছে সলিড, রেক্ট্যাঙ্গুলার জিনিসটা সলিড থাকে। আমি যদি এটাকে দাঁড় করাই, এটা প্রচুর প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে। টি দ্বারা এটা স্কেল, এখানে দিলাম আমরা 20, এ দাঁড়ালো 20, ঠিক আছে। সাপোজ ধরেন এটা যদি একটা বিল্ডিংয়ের ওয়াল হয়, আমি বিভিন্ন ওয়ালে বিভিন্ন কালার দিতে পারি। ক্লিক করে এই যে এক্সপ্লোড, ভেঙে ফেলাইলাম এটাকে, এইটা, ঠিক আছে। এটা দিলাম আলাদা আলাদা করে, ঠিক আছে। আমার এই কালার, এইটা আমার, সাপোজ ধরেন সম্মুখে একটা কালার দিই আমরা, অন্যান্য সাইডে অন্য কালার দিই, এইটা, এইটা, এগুলোর ভিতরে আমরা এক কালার দিলাম, ঠিক আছে। ভিউতে যে অরবিট, এইবার দেখেন আমরা বিল্ডিংয়ে এই ধরনের কালার দিতে পারি, কালারিং পেন্টিং করতে পারি, দেখছেন বিষয়টা। এরকম এই যে আবার আলাদা করলাম না, প্রতিটা পার্ট, প্রতিটা ওয়াল এখন আলাদা, আবার প্রতিটা ওয়াল আমি একত্র করতে পারি এই মেক ব্লক দ্বারা, ঠিক আছে। হ্যাঁ, না ক্লিক করলে না, মেক ব্লক একটু দেখাই দিই জাস্ট। মেক ব্লক করলে এটার নাম দেব যে ওয়াল, WALL, ওয়াল দিয়া সিলেক্ট অবজেক্ট, কোনটারে একত্র করতেছে, কোনটারে, এইটারে করব, এইটারে করব, এইটারে করব, এটারে করব, কইরা ইন্টার দেব। ইন্টার দিলে এই যে 4 কোণা পেয়ে গেছে, ওকে দিছি, আবার একত্র হয়ে গেছে একটা অবজেক্ট, ঠিক আছে। এরকমভাবে আমাদের অনেক কাজ আছে, আমাদের কাজটা ওরকমভাবে শিখতে হবে, ঠিক আছে। শিখলে দেন আমাদের ওইখানে কাজের কাজ হবে, আদারওয়াইজ তো আমরা একটু সমস্যায় পড়ে যাব, ঠিক আছে। আমি চাই আমার কোনো স্টুডেন্টরা কাজ যারা শিখবে তারা চাকরি, হ্যাঁ জব আপনি পাবেন, আমি হয়তো জবের গ্যারান্টি দেবো না বা ওরকম কিছু না, কিন্তু কাজ জানা থাকলে আপনার চাকরি হয়ে যাবে, ঠিক আছে। কাজ জানা না থাকলে আপনার লবিং করে যে ঘুরে ঢুকে দিল চাকরিতে রাখবেন না, মানে চাকরি জবে থাকতে পারবেন না, কারণ কাজ না হলে আপনি কে রাখবেন, ঠিক আছে। এজন্য আমাকে কাজটা ওরকম ভাবে জানতে হবে।
তাহলে আমরা রেক্টেঙ্গেল পর্যন্ত দেখলাম। এই প্রতিটা জিনিস দেখাই, পাশাপাশি স্যাম্পল কাজগুলো দেখাই, যাতে আইডিয়া মাথার ভিতরে বিল্ড আপ হয়। ঠিক আছে, এই কাজ জানা পাশাপাশি আইডিয়া বিল্ড আপ করা, এটা কি বলা হয় এক্সপিরিয়েন্স। ঠিক আছে, তাহলে আজকে আর আমরা গেলাম না, নামাজ পড়তে হবে। ঠিক আছে, আজকে এই পর্যন্ত থাক, এটা নিয়ে যান, পাশাপাশি প্র্যাকটিস করবেন। ঠিক আছে, আগামী ক্লাসে আমরা সামনের দিকে আগাবো, আগামীতে হয়তো আমরা আরো ফাস্ট হয়ে যাবো। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এই পর্যন্ত।